জাভাস্ক্রিপ্টের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম। তো আমরা হচ্ছে এই ভিডিওতে আউটপুট অ্যারিথমেটিক অপারেটর এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো আমরা হচ্ছে আগের ভিডিওতে দেখাইছিলাম যে কানেক্ট করতে হয় কিভাবে জাভাস্ক্রিপ্ট, অনেকটা সিএসএস এর মতোই। সো আমরা একটু এখন দেখাই। প্রথমে হচ্ছে কানেক্ট করতে হবে কিভাবে, স্ক্রিপ্ট দিব, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট লেখার পরে দেখেন এসআরসি নামে একটা অপশন আছে। তো এটা দেওয়ার পরে দেখবেন জাভাস্ক্রিপ্ট এসআরসি, এবং এটার ভিতরে আমরা জানাই দিব যে কোথায় আমাদের যে ফাইলটা আছে, এক্সটার্নাল একটা ফাইল আছে। সো আমরা হচ্ছে এক্সটার্নাল ফাইল দিয়ে ক্রিয়েট করবো। এখন দেখেন এই যে এটা আমি কিন্তু আগেই ক্রিয়েট করে দিছি, এই ফাইলটা, এই যে এটা এখানে দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, তাই না? তো কোড লেখার জন্য আমরা দেখব কোথায় যে এটার আউটপুটটা দেখব কোথায়। তো তো শুরু করা যাক যে আমি আসলে কিভাবে আউটপুটটা দেখব। সো প্রথমে আমরা আসলে হ্যালো ওয়ার্ল্ডটা দেখাই। হ্যালো ওয়ার্ল্ড কনভেনশন একটা প্রোগ্রামিং এর জন্য, আপনারা জানেন। তো আমরা আসলে কি করতে পারি, আমরা হচ্ছে বিভিন্নভাবে প্রিন্ট করতে পারি জিনিস। তো সেক্ষেত্রে কি করব, দেখেন এইখানে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এটা স্যার কিছুই নেই কারণ আমরা কোনো কিছু এখনো কোড করি নাই। সো দেখেন একটা ফাঁকা, এটা হচ্ছে একটা ডকুমেন্ট। হ্যাঁ, এটা একটা ডকুমেন্ট বলা হয় এই পুরো উইন্ডোটাকে। সো আমরা এটাকে ডকুমেন্ট দিব। সো আমরা ডকুমেন্ট নিলাম, প্রথমে ডকুমেন্ট লিখলাম, ডকুমেন্ট লেখার পরে এই ডকুমেন্টের ভিতরে আমরা কিছু একটা লিখবো। হ্যাঁ, মানে আউটপুট দিয়ে লিখবো আর কি। সো সেক্ষেত্রে দেখেন আমরা রাইট লিখি, রাইট দেওয়ার পরে এবং এখানে যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, সো হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে সেমিকোলন দিতে হবে। না দিলেও হয়, বাট আমরা হচ্ছে আগে যখন জেস করতাম সেক্ষেত্রে এইটা আসলে প্রবলেম ক্রিয়েট করতে, এখন আর এটা হয় না। যাই হোক, দেখি এখন যে আমরা লিটল ডে দেখেন এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। হ্যাঁ, সো এটা গেল একটা পদ্ধতি যে আমরা আসলে রাইট করব, আর ডকুমেন্ট রাইট করে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখতে পারি, যে কোনো আমরা কন্টেন্ট আমরা আউটপুট দেখতে পারি। সো এরপরের অপশন আমরা আসলে সবচেয়ে বেশি ইউজ করবো, সেটা হচ্ছে কনসোল লগ করব, কনসোল ডট লগ, এবং এইটার ভিতরে আমরা লিখবো, হ্যাঁ, কিছু একটা লিখবো। হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখি, হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে দেখেন এখানে কিছু আসতেছে না, কারণ আমরা হচ্ছে কনসোলে করছি। আপনারা যদি ব্রাউজারে যান, যে কোনো ব্রাউজারে এইভাবে ইন্সপেক্ট করবেন, দেখেন যে একটা ডেভেলপার অপশন আছে, এই দিকে আবার এখানে ডেভেলপার অপশন আছে, আপনারা পাবেন এইখান থেকেও। আবার হচ্ছে এখানে ইন্সপেক্ট করলেও দেখবেন যে, ইন্সপেক্ট করার পর দেখবেন যে এখানে এই যে এটা একটা কনসোল একটা লেখা আছে, কনসোলে লেখেন, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, আমাদের যে আমরা যে এটা প্রিন্ট করছিলাম আমাদের জাভাস্ক্রিপ্ট কোডে, এই যে এখানে এইটা চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। সো এরপরে আরেকভাবে আমরা হচ্ছে আউটপুট করতে পারি, সেটা হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট, অ্যালার্ট করতে পারি, অ্যালার্ট দিতে পারি। আপনারা যেমন ওয়েবসাইটে বিভিন্ন অ্যালার্ট দেখেন, সেই রকম আর কি। সো আমরা আবার হচ্ছে, তো এটা দিলাম, অ্যালার্ট দিলাম। সো এখন যদি আমি ওয়েবসাইটটা রিলোড দিই, আমরা দেখবেন যে অ্যালার্ট চলে আসছে একটা। তো এটা হচ্ছে উইন্ডোতে আমরা অ্যালার্ট দিলাম, এখন যদি আমরা ওকে করে এটা চলে যাবে। সো এই হচ্ছে অ্যালার্ট, ইয়ের কাজ আর কি, অ্যালার্ট। সো এই কয়েকটা ভাবে আরো ভাবে করা যায়। সো আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে করব হচ্ছে কনসোল লক, লক করব, কনসোল লগে দেখব। সো এই তো হচ্ছে আউটপুটটা। সো এরপর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, হচ্ছে যেমন আমরা হচ্ছে যোগ, তারপর হচ্ছে আমরা হচ্ছে যেমন লজিক লেখার জন্য আমরা হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপরে হচ্ছে, যাই হোক এটা আমরা এই দিই নেই, যোগ, তারপর হচ্ছে বিয়োগ, তারপর হচ্ছে গুণ, গুণের চিহ্নটা হচ্ছে এক্সপ্রেশন বলে এটাকে। সো এইটা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ভাগ। তো এগুলোকে বলে হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, ইরর দিচ্ছে কোড, কারণ আমরা আসলে এখানে তেমন ইউজ করি নাই। সো সেক্ষেত্রে এগুলো হচ্ছে জাস্ট আপনাদের জানার জন্য এটা বলে রাখলাম, ভবিষ্যতে আমরা ইউজ করব। তো এইগুলোকে বলে অ্যারিথমেটিক অপারেটর। যাই হোক, এবার হচ্ছে কমেন্ট। আপনারা জানেন যে কমেন্ট, এই যে জিনিসগুলো কিন্তু কমেন্ট করে রাখছি, এটা জাস্ট কমেন্ট করার জন্য। আমরা যেমন HTML CSS দেখাইছি কমেন্ট করে কীভাবে, তো জাভাস্ক্রিপ্ট আমাদের অনেক কমেন্ট করতে হবে, সেক্ষেত্রে এই যে ডাবল স্ল্যাশ দিতে হবে, ব্যাক স্ল্যাশ আর কি, তাইলেই হবে। যেমন ধরেন এইটা আমি এই ডকুমেন্টসটা আমি করতে চাই, সেক্ষেত্রে ডাবল স্ল্যাশ দিলে এটা কমেন্ট হয়ে যাবে, মানে ওইটা আর কি আমাদের কম্পাইলার বা ব্রাউজার ওইটাতে কোনো কোড রান করবে না। হ্যাঁ, সো এই যে কিওয়ার্ড, এরপরের অপশনটা হচ্ছে কিওয়ার্ড।
কিওয়ার্ড অপশনটা হচ্ছে এরকম যে এই যে ডকুমেন্ট, এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, এটা জাস্ট স্পেসিফিক একটা কাজের জন্য এটাকে জাভাস্ক্রিপ্ট থেকে একদম স্পেসিফিক করে দেওয়া হয়েছে, যেমন বার, তারপর হচ্ছে লেট, তারপর হচ্ছে কনস্ট। তো এরকম ভাবেই আমরা হচ্ছে এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড বলে, এগুলো এক একটার এক একটা কাজ, এগুলো স্পেসিফিক করে দেওয়া হয়েছে কাজের জন্য। তো এগুলোকে হচ্ছে কিওয়ার্ড বলে, আপনারা জাস্ট জেনে রাখেন। আমরা অনেক সময় কিওয়ার্ড শব্দটা বলবো যে এই কিওয়ার্ড ইউজ করতে হবে, সে কারণে আমি এটা বলে রাখলাম। সো আমরা যখন এই যে একটা ওয়ার্ড, এটা কি বলে, কিওয়ার্ড, মানে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টে অনেক কিছু অনেক কিওয়ার্ড ইউজ করতে হবে। তো সেই কারণে আমি জাস্ট কিওয়ার্ডটা আপনাদের বলে রাখলাম। তো নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে ভ্যারিয়েবল এবং হচ্ছে ভ্যারিয়েবল সম্পর্কে জানবো ইনশাল্লাহ। সো ইয়া,